আপনারা হয়তো ডিমের অনেক রেসিপি ট্রাই করেছেন। আজকে আমি ডিম আলুর স্বাদ বদল করব সাধারণ একটা জিনিস দিয়ে। নমস্কার, আমি বেবি। আপনারা দেখছেন বেবির রান্নাঘর। এখানে আমি 5 পিস ডিম নিয়েছি আর মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, 3টে ছোট সাইজের পেঁয়াজ, একটা ছোট রসুন আর অল্প আদা। আলুগুলোকে ঠিক এইভাবেই 2 টুকরো করে নেব। মশলার জন্য আমি পেঁয়াজ, রসুন কেটে নেব। মোট 3টে পেঁয়াজ নিয়েছিলাম। একটা পেঁয়াজ বেরেস্তার জন্য রাখবো আর 2টো মশলায় দিয়ে দেব। আমি ডিম আলু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা গ্রেট করে নেব। দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা সুন্দরভাবে গ্রেট করে নেব। বেরেস্তা ভেজে নেব। এখানে অর্ধেকের বেশি বেরেস্তা তুলে নেব আর অল্প রেখে দেব। দেখুন, আমি অর্ধেকের বেশি বেরেস্তা তুলে নিচ্ছি আর কিছুটা আমি তেলেই রেখে দেব। এই তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার দিয়ে দেব আমি গ্রেট করা মশলা। মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে।
এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিম আলু দিয়ে দেব। এগুলো দিয়ে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 1-2 মিনিট কুক করে নেব। এবার আমি ঢেকে দেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে হাই ফ্লেমে কুক করে নেব। দেখুন খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে নুনটা চেক করে নেব। আমার আর নুন দিতে হবে না, কারণ যখন আমি ডিম আলুটা কষিয়েছিলাম তখন একটু নুনটা করেই কষিয়েছিলাম। এবার আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে খুব কম সময়ে রান্না হয়ে যাবে, বেশি সময় লাগবে না, আর খেতেও খুব সুন্দর হয়। এবার আমি ঢাকা আটকে 2 সিটি মারার অপেক্ষায় থাকব। 2 সিটি মেরে গেলেই আমি বন্ধ করে দিচ্ছি। 10 সেকেন্ড রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এতে সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে ঢাকনাটা আটকে আমি একটু নাড়িয়ে নেব, তারপর অন্য পাত্রে ঢেলে নেব। বেরেস্তাটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খেতে সত্যিই অসাধারণ লাগে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।